আব্দুল উজ্জার মনের ভিতরে আমার মদিনাওয়ালা নবীর প্রেম অটোমেটিক জাগতে লাগলো। হঠাৎ একদিন আব্দুল উজ্জার চাচা খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসে গেল, আব্দুল উজ্জা খায় না, শুধুমাত্র চাচায় খায়। চাচায় কয়, আব্দুল উজ্জারে তুমি কেন খাও না? একবার তাকে বলে কেন খাও না, সে কিছু বলে না। আরেকবার যখন বলে তুমি কেন খাও না, সে কিছু বলে না। আরেকবার বলে তুমি কেন কিছু খাও না, এরপরেও সে কিছু বলে না। একটু পরে হঠাৎ আব্দুল উজ্জার চাচারে জানা দেয়, চাচারে আমি মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওই মদিনায় একজন নবী আছে, ওই নবীকে বলা হয় মুহাম্মদ নবী। ওই নবীর ব্যাপারে আপনার কোনো ধারণা আসেনি, আমাকে বলেন। ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি, আমাকে বলেন না। বলে মুহাম্মদ নবীর নাম আমি অনেকবার শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, একজন সম্মানী মানুষ, একজন দামি মানুষ। যখন একের পর এক আমার নবীর ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে আব্দুল উজ্জা বলে তাহলে চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া পুরাটা জিন্দেগি কাটাইয়া দেই গো চাচা। আব্দুল উজ্জা চাচা কয়, না রে ভাতিজা, তুমি যাই বলো আমি কশ্চিন কালেও কালেমা পড়ে তো মুসলমান হতে পারবো না। আমি আমার ধর্মের ভিতরে চুন কালিমা খাইতে পারবো না। আমি যতদিন থাকবো আমি আমার ধর্মের মধ্যেই থাকবো, ইসলাম ধর্ম মানতে রাজি না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যদিও আপনি কালেমা পড়বেন না, আমি আপনার সামনে এই খানার প্লেটটাকে সামনে নিয়ে আমি জানায়া দিলাম, এখনই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দামি হয়ে গেল। এবার তো আব্দুল উজ্জার চাচার মাথাটা তো বড় গরম হয়ে গেল, ভাতিজারে এটা কেমন কাজ করলা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এখন তো তুমি আমার ধর্মের না, এখন তো আমার ধর্মের মধ্যে তুমি নাই। এখন রাগ করছেন নাকি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলেন তো চলতেছে আরবি কোন মাস? সবাই বলেন না, কি মাস? কি মাস? রবিউল আউয়াল, দামি মাস, নবীর জন্ম মৃত্যু মাস। এক বছর পরে যে একবার আসে এই মাস, এই মাস থেকে আমার আপনার শিক্ষাটা কি, কি করব আমি, কিভাবে চলবো আমি? এ মাস থেকে শিক্ষা হলো, আমি গত বছর একটা বছর আমার কাছ থেকে চলে গেছে, আমি নবীর সুন্নতের উপরে আমল করতে পারি নাই। রবিউল আউয়াল থেকে নিয়ত করছি ইন ফিউচারে আমি এই একটা সুন্নতের আমল আমার সাথে কন্টিনিউ থাকবে, পশ্চিমকালেও এই সুন্নত আমার কাছ থেকে ছুটবে না। এটা আমাদের প্রত্যেকের মিশন হওয়া চাই। রবিউল আউয়ালে একটা সুন্নতের আমল প্রতি বছরে বছরে, তো 12 বছর যদি আপনি বাঁচলেন, 12 বছরে 12টা রবিউল আউয়াল পাইলেন, নিয়ত করলেন যে এই রবিউল আউয়াল থেকে এই সুন্নতের আমলটা করব, এক বছর এক টানা করব, তাইলে কত বছর হায়াত পাইছেন? এখানে যারা মুরব্বী আছে অনেকে আছে টানা 60 বছর, 65 বছর, 50 বছর পর্যন্ত রবিউল আউয়াল পাইলেন। প্রতি বছরে রবিউল আউয়ালে যদি নিয়ত করতেন এই সময় আমার মদিনাওয়ালা নবী দুনিয়া আসছে, পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্র হয়ে গেছে, যেখানে মন চায় ওখানেই আমি সেজদা দিতে পারি, নামাজ আল্লাহ কবুল করে, নবীর জন্যই তো সম্ভব হলো। তো এই মাসে আমি একটা নবীর সুন্নতের উপর আমল করি, এটা কন্টিনিউ করি। এটা তো করেন নাই, এটা তো করেন নাই। মূলত মিশন ছিল কি, আর আমরা মিশন বানিয়েছি কি? রবিউল আউয়ালের ভিতরে মিশন হওয়া লাগবে, নবীর সুন্নতের উপরে আমল বাড়ায়া দেওয়া লাগবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নতের উপরে আমল করব, একটা একটা করে বাড়ানো লাগবে। প্রতি বছরে একবার যদি রবিউল আউয়ালের মধ্যে আমি বাড়ায়া দেই, বলে এই বছরে আমি সুন্নতের উপরে আমল করব, এই সুন্নতটা প্রতিদিন আমি করব, একবারও চলবে না, তাহলেই তো পরিপূর্ণ বড় কামিয়াব হয়ে যাওয়া যাবে। সুন্নতের উপরে আমল করলে ফায়দাও আছে না নাই? এই আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
আল্লাহ বলেন, ও পয়গাম্বর আপনি বলুন তারা সবাই ইতোয়াত করবে এক নম্বরে আল্লাহর পরে, 2 নম্বরে ইতোয়াত করবে পয়গাম্বরের, 1 নম্বরে আল্লাহকে ইতোয়াত করবে, আনুগত্য করবে, 2 নম্বরে আল্লাহর পরে পয়গাম্বরের ইতোয়াত করবে, আনুগত্য করবে। তবে ফাইনটাওয়াল্লাহ, যদি এরা আল্লাহ থেকেও মুখ ফিরাইয়া নেয়, এরপরে মদিনাওয়ালা নবীর সুন্নত থেকেও যদি এরা মুখ ফিরাইয়া নেয়, তাহলে আল্লাহ তো বলে আমি আল্লাহ মুখ ফিরানো কাফেরদেরকে পছন্দ করি না, মুখ ফিরানো কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে মিশন হবে রবিউল আউয়াল থেকে 1 নম্বরে আমার রবের ইতোয়াত হয়ে যাবে, রবের ইতোয়াতের পরে 2 নম্বরে রহমাতুল লিল আলামিনের আনুগত্য আমি করব, ওনাকে আমি ফলো করব, ওনার আদর্শে নিজের পরিপূর্ণ আদর্শবান বানায় নিব। দুনিয়ার কোনো ব্যক্তি আদর্শ হবে না, আদর্শ হবে পয়গাম্বর। যেই পয়গাম্বরের আদর্শের ভিতরে কোনো কালো দাগ নাই, যেই পয়গাম্বরের আদর্শের মধ্যে মিথ্যা নাই, যেই পয়গাম্বরের আদর্শের ভিতরে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই, যেই পয়গাম্বরের আদর্শের ভিতরে আমানতের খেয়ানত নাই, যেই পয়গাম্বরের আদর্শের ভিতরে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, যেই পয়গাম্বরের আদর্শের ভিতরে গালি নাই। আছে? হ্যাঁ বলেন, আছে নাকি? ওই নবীরে যদি কেউ আদর্শ বানায় নেয়, পশ্চিম কালেও কেউ ওই বান্দা গালি দিতে পারবে না, ও মিথ্যা বলতে পারবে না, ও ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবে না, ও পশ্চিম কালেও আমানতের খেয়ানত করতে পারবে না। এজন্যই তো আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর ভিতরেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই নবীরে যদি আদর্শ বানাও, তুমি আদর্শবান একটা জাতি তুমি হয়ে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। 8 মাসে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? মিয়া 30 পারা কোরআন 8 মাসে সিনার ভিতরে ঢুকাইছে। এত সুন্দর যার তিলাওয়াত, যেই তিলাওয়াতের ভিতরে এত পরিমাণে মায়া। 8 মাসে কোরআনের বড় দামি হাফেজ হয়ে গেল। প্রতিযোগিতায় যাওয়ার জন্য যখন কোরআন তিলাওয়াত করে, 14ই হাফেজের নাম হলো তাহজিদ যার নাম। এবার উপস্থাপকেরা তার কোরআন তিলাওয়াত শোনার পরে যখন একজন মন্তব্য করে, বিচারকেরা একজন মন্তব্য করে, এক বিচারক মন্তব্য করতে যায় চোখের পানি ফালায় কান্না করে, সে শ্রোতাদের উদ্দেশ্য করে জানায় দেয়, এই শ্রোতারা আমরা সবাই জানি এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তির বাবা মারা যায়, একটা বাচ্চার যদি ছোটবেলায় বাবা হারায়া ফেলে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা দুনিয়ায় আসেনি, ও স্বাচ্ছন্দ্যে বলে দিতে পারে না রে ভাই আমার বাবা দুনিয়ায় নেই। কিন্তু এমন একটা বাচ্চারে যদি জিজ্ঞেস করা হয়, ও বাচ্চারে তোমার মা দুনিয়ায় আসেনি, ওর যদি মা দুনিয়ায় না থাকে ও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, ওর জবান দিয়ে এতটুকু বলতে পারবে না ভাইরে এই দুনিয়াতে আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এতটুকু কথা তার জবান দিয়ে সে বের করে দিতে পারবে না। কারণ ছোট বাচ্চারা মা ছাড়া কিছুই বোঝে না, ওর সর্বাবস্থায় কিছু প্রয়োজন হলে মায়ের দরবারে দৌড়াইয়া যায়, বাবার কাছে যায় না। আবদার জানায় মায়ের দরবারে, এরপরে মায়ে বাবার কাছ থেকে যাই না শুই না, এরপরে বলে দেয় বাবারে অসুবিধা নাই, তোমার বাবারে আমি বললাম তোমার বাবা এনে দিবে। ওই ছোট্ট তাহাজিদ যার মা দুনিয়ায় নাই, বাবাও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল, ওই ছোট্ট বাচ্চাটার ব্যাপারে উপস্থাপক চোখের পানি ফালায় কান্না করে যে 8 মাসে কোরআনের দামি হাফেজ হয়ে গেল, কিন্তু ওর মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, বাবাও তো আছে, বাবাটা দৃষ্টি প্রতিবন্ধী, দুনিয়ার কিছু দেখে না। ওই ছোট্ট বাচ্চাটা ও তো মায়ের কতটাকে বুঝতে পারে, ও তো জানে এই দুনিয়াতে মায়ের কি পরিমাণে দাম, ও তো জানে এই দুনিয়াতে মায়ের কি পরিমাণে কদরও বলতে পারবে।
আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মাটাকে দুনিয়া থেকে হারায়া ফেললো, এবার মনে মনে চিন্তা ভাবনা করে দুনিয়াতে আমার মা নাই। এলাকায় বলে যাদের মা হারায়া যায় তখন বাবাটা তালুই হয়ে যায়, তখন বাবার রেসপেক্ট করে না, বাবা পরিপূর্ণভাবে স্নেহ করে না, বাবাও মায়া করে না, বাবা ওই সময় সন্তানের পরিপূর্ণ ভালো করে দেখতেও পারে না। আমাদের এলাকায় যে বলে যে মা মরে গেলে বাবা তালুই হয়ে যায়, এমনটাই আব্দুল উজ্জার বেলায় হয়ে গেল। আব্দুল উজ্জা বাবা হারাইয়া, এবার মাও হারাইয়া, কয়েকদিন পরে বাবাও হারাইয়া বড় এতিম হয়ে গেছে। আব্দুল উজ্জা মা বাবা হারায়া এরপরে সেবার সৎমাটা ঘরের মধ্যে আছে। সৎমা বলে আব্দুল উজ্জা রে, আমি তোমাকে লালন পালন করতে পারবো না, দিনে দিনে তোমার চাহিদা বেড়ে গেল, আমি তোমাকে নিয়ে যাব তোমার চাচার দরবারে, আমি তোমার নিয়ে দিয়ে আসব। ওই চাচার ঘরের মধ্যে তুমি লালিত পালিত হয়ে যাবা, ওই চাচাই তোমাকে লালন পালন করবে। আব্দুল উজ্জাকে সঙ্গে করে লইয়া যখন মা চাচার দরবারে নিয়ে যায় আর বলে আব্দুল উজ্জার চাচা, আপনি আব্দুল উজ্জার লালন পালন করবেন, ওর ভরণ পোষণ আপনি দিয়া দিবেন, ওরে খাবার আপনি দিয়া দিবেন, ওকে লালন পালনের দায়িত্ব আপনার উপরে ন্যস্ত করে দিলাম। এবার আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার লালন পালন করে। একটা পর্যায়ে যাইয়া আব্দুল উজ্জার মনের ভিতরে ওই মদিনাওয়ালা নবীর আদর্শের কথা মনে পড়ে গেল। মানুষের কাছ থেকে মোহাম্মদ নবীর নাম যখন শুনতে পায় অটোমেটিক অন্তরের ভিতরে আমার নবীর প্রতি মায়া জেগে যায়। কেন জাগবে না রে? ওই নবীর আদর্শ তো এত সুন্দর। আবু জাহাল নবীর আদর্শের বিরোধিতা করত, উতবা সাহেবা মুগীরা ওই নবীর আদর্শের এত পরিমাণে বিরোধিতা করে। দিনের বেলায় আবু জাহাল কয়, এই উতবা ওই মোহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না, এই সাহেবা মুগীরা ওই মোহাম্মদের তিলাওয়াত রাতের বেলা শোনার জন্য তোরা যাবি না। কিন্তু এমন হয়ে গেল রাতের বেলা আবু জাহালও লাইনে দাঁড়ায় গেল, উতবাও যায় নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল, সাহেবা মুগীরাও যাইয়া ওই নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল। ওই নবীর আদর্শ কি পরিমাণে সুন্দর জানো? যেই ওমরে ফারুকে আজম আমার নবীর গর্দান আনার জন্য রওনা, নবীর গর্দান নিয়ে যাবে, নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হইয়া নবীর চেহারা মোবারক দেখা, আমার নবীর আদর্শ দেখা নবীর হাতে কালিমা পড়ে এত দামি মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল 10 জন সাহাবা, এদের মাঝে হযরতে ওমরে ফারুকে আজম হলো 2 নাম্বার। কি আদর্শ! নবীরে মারতে আসছে, নবীর গর্দান নিব, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে এত দামি। নবী তার ব্যাপারে বলে, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আবু বকর হতো না, উসমান হতো না, আলী হতো না, আমার পরে নবী হইলে হযরতে ওমরে ফারুকই হইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এই আদর্শ। আজকে নবীর উম্মত হয়ে এই আদর্শ তো বুকে লালন করতে পারলেন না। আব্দুল উজ্জার মনের ভিতরে আমার মদিনাওয়ালা নবীর প্রেম অটোমেটিক জাগতে লাগলো। হঠাৎ একদিন আব্দুল উজ্জার চাচা খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসে গেল, আব্দুল উজ্জা খায় না, শুধুমাত্র চাচায় খায়। চাচায় কয়, আব্দুল উজ্জারে তুমি কেন খাও না? একবার তাকে বলে কেন খাও না, সে কিছু বলে না। আরেকবার যখন বলে তুমি কেন খাও না, সে কিছু বলে না। আরেকবার বলে তুমি কেন কিছু খাও না, এরপরেও সে কিছু বলে না। একটু পরে হঠাৎ আব্দুল উজ্জার চাচারে জানায় দেয়, চাচারে আমি মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওই মদিনায় একজন নবী আছে, ওই নবীকে বলা হয় মুহাম্মদ নবী। ওই নবীর ব্যাপারে আপনার কোনো ধারণা আসেনি, আমাকে বলেন। ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি, আমাকে বলেন না। বলে মুহাম্মদ নবীর নাম আমি অনেকবার শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, একজন সম্মানী মানুষ, একজন দামি মানুষ। যখন একের পর এক আমার নবীর ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে আব্দুল উজ্জা বলে তাহলে চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া পুরাটা জিন্দেগি কাটাইয়া দেই গো চাচা।
ভাতিজা। আব্দুল উজ্জা চাচা কয় না রে ভাতিজা, তুমি যাই বলো আমি কশ্চিন কালেও কালেমা পড়ে তো মুসলমান হতে পারবো না। আমি আমার ধর্মের ভিতরে চুন কালিমা খাইতে পারবো না। আমি যতদিন থাকবো আমি আমার ধর্মের মধ্যেই থাকবো, ইসলাম ধর্ম মানতে রাজি না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যদিও আপনি কালেমা পড়বেন না, আমি আপনার সামনেই এই খানার প্লেটটাকে সামনে নিয়ে আমি জানায়া দিলাম, এখনই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দামি হয়ে গেল। এবার তো আব্দুল উজ্জা চাচার মাথাটা তো বড় গরম হয়ে গেল। ভাতিজারে এটা কেমন কাজ করলা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এখন তো তুমি আমার ধর্মের না, এখন তো আমার ধর্মের মধ্যে তুমি নাই, এখন তো তোমাকে আমি সব তোমার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব। আব্দুল উজ্জা কয়ে, যা লাগবে সব আমি দিয়া দিতে পারি, আমার মদিনাওয়ালা নবীর দরবারে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে উপরের কাপড়টা চাচারে কইলা দিয়া দিল। এরপরে একটু পরে চাচায় বলে, তোমাকে আমি যা দিয়েছিলাম সব এক এক করে আমারে দিয়ে দাও। এক এক করে আব্দুল উজ্জা চাচারে সব দিয়া দিল। একবারে শেষ পর্যায়ে যখন নিজের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে বলে, চাচায় কয়, ভাতিজারে তোমার পরনের লুঙ্গিটা আমার টাকায় কেন, এই পরনের লুঙ্গিটা পর্যন্ত তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর দরবারে চিৎকার দেয়, আমার আল্লাহর দরবারে জানায়া দেয়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই, আমি মা বাবা হারাইয়া এই দুনিয়াতে এতিম হইয়া চাচার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম। আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমারে পরে লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য, আমি লুঙ্গিটা খুলে দিলে আমার সতরটা আমি ডাকতে পারবো না রে মাওলা। তবে এর পরেও তো আমি আমার ইসলাম থেকে দূরে যেতে পারি না, আমার নবীর আদর্শ থেকে আমি লাইনচ্যুত হয়ে যেতে পারি না। আমার লুঙ্গিটা আমি দিতে পারি, এরপরও ইসলাম ধর্মটাকে আমি ছেড়ে দিতে পারি না রে আল্লাহ। চাচার কাছে আবদার জানায়, চাচা রে লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দাও, সব তুমি আমার দরবার থেকে নিয়ে যাও। চাচাই বলে, না না, লুঙ্গিটা তুমি আমাকে দিয়ে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বার জানায় দেয়, ধরো ধরো, এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার কাছে খুলে দিয়ে দিলাম। এরপরে দৌড়াইয়া লজ্জাস্থানটাকে কোনো রকম হাত দিয়ে ঢাকে, সৎ মায়ের দরবারে চলে যায় আর যায় বলে, মা রে তোমার কাছে কিছু আসেনি, তুমি আমারে দাও। আমার লজ্জাস্থানটাকে ঢাইকা আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। ওই মা একটা কম্বল দিল, কম্বলটা দিয়া লজ্জাস্থান ঢাকলো। এরপরে বলে, মা রে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, এই দুনিয়াতে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। আর যদি কালেমা না পড়ো, এই দুনিয়াতেও দেখা হবে না, আখিরাতেও দেখা হবে না। ওই মায়ের কাছ থেকে বিদায় লইয়া আব্দুল উজ্জা কম্বলটাকে কোনো রকম ঢাইকা কম্বল দিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। বন্দারে, আব্দুল উজ্জার এই কাহিনী থেকে বান্দা তোমার আমার জন্য শিক্ষা কি জানোনি? আমার নবীর আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এদের জীবনের সব কিছু এরা বিলীন করে দিয়া গেল। তোমার আমার তো কিছু বিলীন করা লাগে নাই। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, এ কারণে এদের ঘরে জন্ম নেওয়ার কারণেই আমিও মুসলমান হয়ে গেলাম, আপনিও মুসলমান হয়ে গেলেন। আজকে থেকে নিয়ত করবেন, জীবনে কোনোদিন নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হবেন না। আমার নবীর আদর্শ, যে আদর্শের ভিতরে মিথ্যা নাই, মিথ্যা বলা যাবে না, সদা সত্য কথা বলা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করা যাবে না। রবিউল আউয়াল মাসে ওই নবীর আদর্শে যদি আদর্শবান হতে চান, দুইটা হাত তুলে আমার মাওলাকে একটু দেখায়া দিন। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন না, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মেরে ভাইও, নবীর আদর্শ বাস্তবায়ন করতে দেয়া এরা জীবন দেয়,
এরা রক্ত দেয়, জীবনের সর্বস্ব এরা বিলীন করে দেয়। কিচ্ছু লাগে না, কিচ্ছু করে